আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী এবং পাইগাম্বার পাঠিয়েছেন তার উম্মতদেরকে সঠিক রাস্তা, সঠিক পথ দেখাবার জন্য, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট জানিয়ে দেয়, ওয়াল্লাস ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহু আকবার। সূরা আসরের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারার 103 নম্বর সূরা, মক্কায় অবতীর্ণ হয়েছে। এর আয়াত সংখ্যা 3টা। কয়টা? 3টা আয়াত নিয়ে এই পবিত্র সূরা আসর আল্লাহ পাক মহাকালের শপথ নিয়ে জানিয়ে দিলেন, সময়ের শপথ নিয়ে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ওয়াল আসর, মহাকালের শপথ, সময়ের শপথ, আসরের নামাজের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই অবশ্যই প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্ত। প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্ত, কেউ বাদ নাই, সবাই ক্ষতিগ্রস্ত। কথাটা কার? আল্লাহ পাক পরের লাইনে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তবে যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, তাহারা নয়। কারা নয়? যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, তারা নয়। পবিত্র এই সূরা আসরের 3টি আয়াত বিশিষ্ট এই সূরা আল্লাহ পাক নাজিল করেছেন একটা মানুষের হেদায়াত নেওয়ার জন্য, একটা মানুষ তার জীবন পরিচালনা করার জন্য। এই সূরাতুল আসরই যথেষ্ট, বলি আলহামদুলিল্লাহ। সমস্ত কথা এই সূরাতুল আসরের মধ্যে বলা আছে। মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু যে লোক, যে মানুষ এই 4টা কাজের মধ্যে থাকবে, এই 4টা আমলের মধ্যে থাকবে, রব্বুল আলামিন বলছেন এরা ক্ষতিগ্রস্ত নয়। আল্লাহ পাক শপথ করেছেন, মানুষ কসম করে না, আল্লাহর কসম, আল্লাহি আমি এটা করব, এরকম বলে না মানুষ? বলে। তখন তার প্রতি আমার একটা আত্মবিশ্বাস তৈরি হয়ে যায় যে না, লোকটা টাকা নিয়ে গেল, কসম করলো আল্লাহর নামে, অবশ্যই ইনশাল্লাহ সে অমুক তারিখে আমাকে টাকাটা দিবে। বিশ্বাস বাড়ে কি বাড়ে না? বেড়ে যায়। এরকম আল্লাহ পাক কসম করে বলছে, কসম করা দরকার কি আল্লাহর? আল্লাহ পাক কি ওয়াদা ভঙ্গ করে? কথা দিয়ে কথা রাখেনি, এমন কোনো হয়েছে? কখনোই হয় নাই। অথচ আল্লাহ পাক ওয়াদা করছেন, কসম করে বলছেন, সময়ের শপথ, যুগের শপথ, আসরের নামাজের শপথ, প্রতিটা মানুষ, ইন্নাল ইনসানা লাফি খুস, প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্ত। তবে তাহারা নয়, 4টা গুণ যাদের ভিতরে থাকবে এরা ক্ষতিগ্রস্ত হতে পারে না। দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বাঁচিয়ে ওই কিয়ামতের ময়দানে পার করে দেবে। কোন 4টা লোক? 1 নম্বরে ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। তারা কি? যারা ঈমান এনেছে তারা মুমিন। তারা কি বলেন? তারা মুমিন। এখন ঈমান এনেছে কারা? ঈমান আনলো কিভাবে? এর একটা পরিচয় আছে না নাই? মুখে বললাম ঈমান আনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এ কথাটাও ফাঁক রাখেনি। মুখে অনেকেই বলে ঈমান আনলাম, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা আমানু, যাহারা ঈমান আনে, আর ঈমান আনার পরেই ওয়া আমিলুস সলিহাত, যারা সৎ কর্ম করে, ভালো কাজ করে। ঈমান আনার পরেই সৎ কাজের নির্দেশ দিয়েছেন আল্লাহ পাক। শুধু মুখেই ঈমান আনলেই আমি ঈমানদার, আমি মুমিন, এ কথা বললেই হবে না। আমাদেরকে সৎ কাজের আদেশ করতে হবে এবং মন্দ কাজের নিষেধ করতে হবে। কথা কার? আল্লাহ পাক বলছেন শুধু ঈমান আনলেই হবে না, সৎ কাজ করা লাগবে। দুনিয়ার জমিনে সব চাইতে
এক নাম্বার কাতারে যদি ইমানদারের লিস্ট বের হয়, তাহলে কি মানুষের বের হবে নাকি নবী রাসূলদের বের হবে? কথা বলেন। নবী রাসূলদের বের হবে না, কারণ তারা ছিল মজবুত ইমানদার। তাহাদের মতো ইমানদার কি উম্মত হতে পারবে? নবীরা নিষ্পাপ, মাসুম, বেগুনাহ। নবীদের আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই।